পরিবেশ রক্ষা আর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিশ্বজুড়ে পালিত হয়েছে আর্থ আওয়ার কর্মসূচি। 2007 সালে সিডনিতে ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের আয়োজনে শুরু হওয়া আর্থ আওয়ার শনিবার বিশ্বের 180টিরও বেশি দেশে পালিত হয়। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের জার্মানির জলবায়ু প্রধান ভিভিয়ান রয়টার্সকে জানান, জলবায়ু সংকট রুখতে বিশ্বজুড়ে সরকারগুলোকে দ্রুত নবায়নযোগ্য শক্তিকে বেছে নিতে হবে। 4, 3, 2, 1. অস্ট্রেলিয়ার সিডনিতে 2007 সালে শুরু হওয়া আর্থ আওয়ার কর্মসূচির মূল লক্ষ্য হল জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্য হ্রাস এবং আলো দূষণের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা। সেই থেকে প্রতি বছর মার্চের শেষ শনিবার বিশ্বের 180টিরও বেশি দেশ এই কর্মসূচিটি পালন করে আসছে। সাধারণত 1 ঘন্টার জন্য অপ্রয়োজনীয় আলো নিভিয়ে এই কর্মসূচি পালন করা হয়। জলবায়ু সচেতনতার এই বৈশ্বিক উদ্যোগে সমর্থন দিতে অন্ধকারে ডুবেছিল বার্লিনের ঐতিহাসিক ব্র্যান্ডেনবার্গ গেট। নির্ধারিত সময় নিভিয়ে দেওয়া হয় গেটের চূড়ে অবস্থিত কোয়াড্রিগা ভাস্কর্যের আলো। এ সময় ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড সদস্যদের হাতে দেখা যায় জীবাশ্ম জ্বালানি বর্জন ও নবায়নযোগ্য শক্তির প্রসারে সচেতনতামূলক ব্যানার। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের জার্মানির জলবায়ু প্রধান ভিভিয়ান রয়টার্স জানান, বর্তমান প্রেক্ষাপটে আর্থ আওয়ার পালন করা আগের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। জলবায়ু সংকটের মূলে রয়েছে জীবাশ্ম জ্বালানির উপর আমাদের অতিরিক্ত নির্ভরতা। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান বন্যা ও তীব্র তাপপ্রবাহই প্রমাণ করে পরিস্থিতি দ্রুত অবনতির দিকে যাচ্ছে। রয়টার্সকে তিনি বলেন, জলবায়ু সংকট রুখতে বিশ্বজুড়ে সরকারগুলোকে জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে দ্রুত নবায়নযোগ্য জ্বালানির দিকে এগিয়ে যেতে হবে। Moving very fast and we have to be faster to stop it, and that's why we need the governments of the world to become independent, to drive independence from fossil fuels so that we can live in a renewable world and stop the climate crisis. জলবায়ু সুরক্ষায় বৈশ্বিক সংহতির অংশ হিসেবে 1 ঘন্টার জন্য অন্ধকারে ডুবেছিল গ্রিসের ঐতিহাসিক ল্যান্ডমার্ক অ্যাক্রোপোলিস। অ্যাথেন্সের পাহাড় চূড়ে অবস্থিত প্রাচীন পার্থেনন মন্দির সহ সব প্রত্নতাত্ত্বিক স্থাপনার আলো নিভিয়ে পালন করা হয় আর্থ আওয়ার। পিছিয়ে ছিল না প্যারিসও। শনিবার সন্ধ্যায় প্রতীকীভাবে অন্ধকার করা হয় প্যারিসের আইফেল টাওয়ার। বিশ্বের অন্যান্য আইকনিক ল্যান্ডমার্কের সাথে তাল মিলিয়ে প্রায় 5 মিনিটের জন্য নিভিয়ে রাখা হয় এর দৃষ্টিনন্দন আলোকসজ্জা। একইভাবে বার্সেলোনার বিখ্যাত সাগ্রাদা ফ্যামিলিয়া ব্যাসিলিকাতেও পালন করা হয় এই কর্মসূচি। ইউরোপের পর এশিয়াতেও ছড়িয়ে পড়ে সচেতনতার এই আলো। হংকংয়ের ভিক্টোরিয়া হারবার সংলগ্ন আকাশচুম্বী ভবনগুলোর আলো নিভিয়ে তৈরি করা হয় এক অনন্য আবহ। ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তথ্য মতে শহর জুড়ে প্রায় 4000 কোম্পানি, সংস্থা এবং সুউচ্চ ভবন 1 ঘন্টার জন্য তাদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রেখে এই বৈশ্বিক আন্দোলনে সামিল হয়। মুস্তফা আশিকিন আবির, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।